সফলতা অনেক সময় দূরের কোনো ঝলমলে পর্বতের মতো মনে হয়, যেটা শুধু অল্প কজনের চোখেই পড়ে আর আরও কম কজনের পক্ষে ছোঁয়া সম্ভব। আমরা দেখি পুরস্কার, খবরের শিরোনাম আর আরামদায়ক জীবন। তখন অনেকেরই মনে হয় যারা বড় কিছু অর্জন করে তারা বুঝি ভাগ্যবান, সৌভাগ্যের নিচে জন্ম নিয়েছে। কিন্তু একটু গভীরে তাকালেই দেখা যাবে প্রতিটি অসাধারণ অর্জনের পেছনে আছে অনবরত পরিশ্রম, অগণিত ব্যর্থতা আর একটা স্বপ্নের ওপর অটল বিশ্বাস। সত্যিকারের সফল মানুষেরাই হয়তো সবচেয়ে মেধাবী নয় কিংবা সবচেয়ে প্রতিভাবান নয়, কিন্তু তারা সবচেয়ে বেশি ধৈর্যশীল, পরিশ্রমী আর হার না মানা। চলুন এমন কিছু মানুষের জীবনগল্পে চোখ রাখি যারা প্রমাণ করে দিয়েছেন স্বপ্ন যদি থাকে তাহলে পথ তৈরি হবেই। জে.কে. রাউলিং, অধ্যাবসায়ের জাদু। একজন একাকী মা, আর্থিকভাবে বিপর্যস্ত, বিষণ্ণতায় ভুগছেন আর ঠান্ডা ফ্ল্যাটে লেখার মতো পরিবেশ না থাকায় পুরনো টাইপরাইটার নিয়ে ক্যাফেতে বসে বই লেখেন। এই ছিল জে.কে. রাউলিংয়ের বাস্তবতা, যিনি আজ হ্যারি পটার বইয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন। তার প্রথম বই 12 বার প্রত্যাখ্যাত হয়। কেউই চাইছিল না বইটি প্রকাশ করতে। একমাত্র ছোট একটি প্রকাশনী, ব্লুমসবেরি, শেষমেশ সুযোগ দিয়েছিল। তারা তখনও বলেছিল, দিনের একটা চাকরি খুঁজে নাও, এই বই থেকে কিছুই হবে না। কিন্তু রাউলিং বিশ্বাস হারাননি। প্রত্যাখ্যান তাকে দমিয়ে দেয়নি, বরং তা হয়ে ওঠে তার জেদ, তার অনুপ্রেরণা। কষ্ট, দুঃখ, সংগ্রাম সবকিছুই তিনি ঢেলে দিয়েছেন তার লেখায়। তার গল্প বলে, প্রত্যাখ্যান মানেই শেষ নয়, বরং নতুন শুরু। একজন শিক্ষার্থীর জন্য এটি একটি বড় বার্তা। ব্যর্থতা আসবে, কিন্তু থেমে যেও না। লড়ে যাও, শিখতে থাকো, বিশ্বাস রেখুন নিজের স্বপ্নে। এলন মাস্ক, সাহসিকতার সাহসী গল্প। পেপ্যাল, টেসলা, স্পেসএক্স। এলন মাস্ক যেখানেই গিয়েছেন সেখানে বিপ্লব এনেছেন। কিন্তু তার পথ সহজ ছিল না। স্পেসএক্স যখন শুরু করেন, অনেকেই তাকে পাগল ভাবতেন। একটি বেসরকারি কোম্পানি কিভাবে মহাকাশে যাবে? প্রথম 3টি রকেট লঞ্চ ব্যর্থ হয়। টাকা শেষ হয়ে যাচ্ছিল। কোম্পানি দেউলিয়ার পথে। 2008 সালে টেসলা আর স্পেসএক্স দুই কোম্পানিই প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এলন মাস্ক নিজের শেষ টাকা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন কোম্পানিকে বাঁচাতে, এমনকি বাড়ি ভাড়ার জন্য টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তিনি স্বপ্ন ছাড়েননি। তার লক্ষ্য ছিল পরিবহন আর প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দেওয়া। আজ তিনি সেই অসাধ্যকে সাধন করেছেন। তার গল্প আমাদের শেখায়, সফলতা মানে শুধু আইডিয়া নয়, তা বাস্তবে রূপ দিতে হলে সাহস, পরিশ্রম আর ধৈর্য লাগে। নতুন কিছু করতে চাইলে ঝুঁকি নিতে হয় আর লড়াই চালিয়ে যেতে হয়। মালালা ইউসুফজাই, এক কণ্ঠস্বরের শক্তি। পাকিস্তানের সোয়াত উপত্যকায় যখন তালিবান মেয়েদের পড়াশোনায় নিষেধাজ্ঞা দেয়, তখন মাত্র 11 বছর বয়সী মালালা লিখতে শুরু করেন, লুকিয়ে, ছদ্মনামে। তিনি প্রতিবাদ করেন, মুখ খোলেন, সাহসের সাথে বলেন, শিক্ষা আমাদের অধিকার। এই কারণে 2012 সালে তালিবান তাকে গুলি করে, কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান। তারপর কি থেমে গেছেন? না, উল্টো তিনি হয়েছেন বিশ্বব্যাপী শিক্ষা ও নারীর অধিকারের প্রতীক। তিনি তৈরি করেন মালালা ফান্ড, যাতে পৃথিবীর প্রত্যেকটি মেয়ে অন্তত 12 বছরের নিরাপদ ও মানসম্মত শিক্ষা পায়। মাত্র 14 বছর বয়সে তিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। মালালার গল্প আমাদের শেখায়, সফলতা মানে শুধু নিজের জন্য কিছু পাওয়া নয়, বরং অন্যদের জন্য কিছু করা। তোমার কণ্ঠই হতে পারে পরিবর্তনের শক্তি। শিক্ষা, এটা কোনো বিলাসিতা নয়, এটা অধিকার, আর এই অধিকার নিয়ে কখনো আপোষ নয়। 3টি পথ, একটি বার্তা। শিক্ষার্থীদের জন্য শিক্ষা। জে.কে. রাউলিং, এলন মাস্ক আর মালালা ইউসুফজাই 3জন সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন, কিন্তু তাদের গল্পে আছে কিছু সাধারণ বিষয় যা প্রতিটি শিক্ষার্থীর জানা উচিত। আসক্তি ও উদ্দেশ্য। তারা যা করছিল তা ভালোবেসে করছিল। ধৈর্য আর প্রতিকূলতায় স্থিরতা। তারা কখনো হাল ছাড়েননি। অবিরাম পরিশ্রম। সফলতা একদিনে আসে না। নিজের ওপর বিশ্বাস, বাইরের সন্দেহ নয়, নিজের বিশ্বাসই বড়। শেখার মানসিকতা। ভুল থেকে শিখে তারা আরও শক্তিশালী হয়েছেন। শেষ কথা, প্রিয় শিক্ষার্থী, আজ তুমি হয়তো নিজের স্বপ্ন নিয়ে দ্বিধায় আছো। হয়তো কেউ তোমাকে বলছে এটা সম্ভব নয়, কিন্তু মনে রেখো, প্রতিটি মাস্টার একসময় ছিল নতুন। প্রতিটি সফলতা শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে। তোমারও সেই শক্তি আছে, তুমি পারবে। তোমার গল্প কি হবে? এখনই সময়, কলম ধরো আর নিজের অধ্যায় লিখে ফেলো।